আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের মানে যে প্রস্তুতি তাতে বোঝা যাচ্ছে কিছু একটা অঘটন ঘটবে। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের সব কিছু মিলায়ে ঘরে এবং বাইরে মিলায়ে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটেও ভালো না। তারা মনে করে রাজনাথ সিং ডক্টর ইউনূসকে মুখ সামলে হিসাব করে কথা বলতে বলেছে। ভুল ভূগোল দিয়ে তাদেরকে এসব শুধরাতে হবে। এবং পাশাপাশি আপনারা চিকেন নেক অঞ্চলে সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত তিনটা, মানে তারা উত্তর দিনাজপুর, আসাম, তিস্তার ওপারে এই অঞ্চলগুলোতে সেনা সদস্যের উপস্থিতি ব্যাপক আকারে নিয়ে এসেছে। পাশাপাশি আদানি মানে যে বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি, সে আদানি বিদ্যুৎ সরবরাহ কোম্পানি ইতিমধ্যে মানে ডক্টর ইউনূস সরকারকে চিঠি প্রদান করেছে এবং বলেছে 10 তারিখের মধ্যে যদি ঋণ পরিশোধ না করা হয় তাহলে 11 তারিখ থেকে বিদ্যুৎ বন্ধ করে দেবে। অর্থাৎ আজকেই শেষ দিন, আজকের পরে আর বিদ্যুৎ সরবরাহ করবে না। এরপরে আপনারা জানেন দ্রব্যমূল্যের দাম বিদ্যুৎ গতিতে বেড়ে যাচ্ছে। পেঁয়াজ থেকে শুরু করে সকল কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন মানে উত্তেজনা সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি আপনারা জানেন যে আকুর মানে ঋণ পরিশোধ করায় বাংলাদেশের যে বিদেশি রেমিটেন্সের মাধ্যমে যে উন্নতি হচ্ছে, রিজার্ভের ক্ষেত্রে এত রিজার্ভ, এত কিছু সেই রিজার্ভ 26 বিলিয়ন ডলারের নিচে নেমে আসছে। অর্থাৎ 161 কোটি টাকা পরিশোধ করার কারণে রিজার্ভের পরিমাণ 26 ডলারের নিচে নেমে আসছে। অর্থাৎ যে রিজার্ভ নিয়ে এতদিন সরকার গর্ববোধ করত, সেই রিজার্ভের ক্ষেত্রে একটা ভাটা চলে আসছে। পাশাপাশি এবার আদানির যদি ঋণ পরিশোধ করতে হয় তা আর একটা ভাটা সেখানে পড়ে যাবে। অর্থাৎ আদানির ঋণ পরিশোধ না করলে আদানি আইসিসি মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে, সে হুমকি ইতিমধ্যে দিয়েছে এবং তাদের কাছে সেই চুক্তি, সেই পলিসি, সেই নিয়মকানুন পুরোপুরি আছে, তারা এটা করবে। এবং যেহেতু ভারতের সাথে সম্পর্ক ভালো নয়, সেহেতু এই ঘটনা যে ঘটবে বা ঘটাবে এটা অনেকটা আন্দাজ করা যাচ্ছে। পাশাপাশি তাহলে রিজার্ভ, এদিকে ভারতের সাথে সম্পর্ক না, এদিকে রিজার্ভ, সব কিছু মেলায় মানে আর ভারতের সাথে সম্পর্ক ভালো হওয়ার কোনো অপরচুনিটিও বাংলাদেশের নেই। কারণ সেই জায়গা থেকে নির্বাচিত সরকার এসে যদি কোনো নতুন পলিসি তৈরি করে তাহলে হয়তো হতে পারে। তাছাড়া মানে তাদের সাথে এমন একটা জায়গায় যে দাঁড়িয়েছে, সেখান থেকে সম্পর্ক ভালো হওয়ার বা করার কোনো সুযোগ নেই। পাশাপাশি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আওয়ামী লীগের লকডাউন 13 নভেম্বর লকডাউন কর্মসূচি এবং জুলাই সনদ গণভোটকে কেন্দ্র করে সরকারের মিত্র শক্তিরা পর্যন্ত সরকারের বিরুদ্ধে অবস্থান। 11 নভেম্বর সারা বাংলাদেশে অঘটন ঘটানোর প্রস্তুতি। পাশাপাশি পুলিশের সাথে প্রাথমিক শিক্ষকের সংঘর্ষ, পাশাপাশি কাউকে মানে নিবন্ধন না দেওয়ার জন্য ঝামেলা, পাশাপাশি দেশ থেকে একের পর এক অস্ত্র চুরি হয়ে যাওয়া এবং মানে সরকার মানে ভেতরে মানে মিলিশিয়া বাহিনী থেকে শুরু করে বিভিন্ন নানানতাল অ্যাক্টিভিটিতে নিজেকে জড়িয়ে ফেলছে, যেগুলো কারণে সরকার এবং ডক্টর ইউনূসের একসময় অনেকে বলতো 5 বছর ক্ষমতায় থাকুক, যারাই বলতো তারাই এখন তাকে আর 5 মাস সহ্য করবে কিনা বা 5 মাস তাকে টলারেট করে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে যাবে কিনা, এরকম একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে বা দাঁড়িয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূসের উপর এখন মানুষের আর আস্থা ভরসার সেই জায়গাটা আর নেই। এবং কিছু পলিটিক্যাল অ্যানালিটিক অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা বলেই ফেলছে যে নিজের স্বার্থের কারণে দেশকে বিক্রি করতেও কেউ একজন মানে কৃপণতা কার্পণ্য করবে না। একজন তো কোটি কোটি টাকা ক্ষতি করে দিয়ে বাংলাদেশ থেকে পালিয়েই গিয়েছে, আলী রিয়াজ, মনির হায়দার
যারা ভাড়াটে ফেলে আর আসছিল তারা কিন্তু তাদের মানে আখিরি গোছায় দেশ থেকে পালিয়ে গিয়েছে। অর্থাৎ এই হলো ঘটনা। বাংলাদেশ ভারত এবং তাদের মানে ঘরের বিপদে এখন বিপদসংকুল অবস্থার ভেতর দিয়ে কাটাচ্ছে। তাদের অবস্থা শুধু খারাপ নয়, চরম লেভেলের খারাপ। সেটা দেখতে থাকুন ঘটনা কোন দিকে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।